আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো আছি। কি করতেছেন? ইয়েসকো আসছি। পিএস কোবাচ্ছেন? হ্যাঁ। যাক, ভালো লাগলো পিএস কোবানে। পিএসটা আল্লাহর রহমতে ভালোই আছে। হ্যাঁ। যাই হোক বাবা, এই যে রসুন পাকাতে হয় কি দিয়ে? রসুন পাকাতে হয় কি দিয়ে? রসুন পাকানোর কৌশল কি? ওটার সাথে দিলি ফাটা হইয়া যাবে না। পটাশ দিলে পাকে যায়। আপনারটা পাকছে কি দিয়ে? টাক দিয়ে। না, আপনি কি কলা পাকা ঔষধ দিয়েছিলেন নাকি? আমার তো সেরকম মনে হচ্ছে। না রে। না বাবা, সেরকম মনে হচ্ছে আমার কাছে। ইমরান কেস মেরে দিছে। না বাবা, আমার ওরকম ওষুধ আমি দেখিনি, বুঝছেন? ওই যে আপনার যদি যদি টাক হবে, টাক হইলে তো আপনার ওখানে পৌঁছে যাবে, পৌঁছে ডাইবে যাবে একবারে। কিন্তু লাল হয়ে পাইকে গেছে কেন? না, ওই যে আমার ওই যে যারা এই যে কলা পাকানো ওই যে কেমিক্যাল আছে না, একবার ওই কেমিক্যালের মতো মনে হচ্ছে পাইকে গেছে। ইমরান কি দিছে আমি ইমরান জানি। না 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 না, এটা ভুল হচ্ছে। হ্যাঁ। আপনি কি মিক্স দিয়েছিলেন সত্যি কথা কন? ওই কি দিছিল, একটা করে বোতল দিছিল, হ্যাঁ। আর একটা পাতা দিছিল। তাই এনে দিছি, তাই তো যে ওই একখান মাইরি গেছে আর রসুনে যে বসিয়ে গেছে। আর এই যে আমি শুনতেছি কলা পাকা ঔষধ দিয়েছেন। গোলাপ হয় ওষুধ আমি পাবো কানে। আছে ঘরে বলে থুইছিলেন, বাজাই গেছে বলে শুনলাম। আমার আচ্ছা, আপনার বই আমি দেখবো, এখন দেখে আসবো, মানুষের দেখাবো ভিডিওয় যে আমার বাবা কলা পাকা ঔষধ দিয়ে রসুন পাকাইছে। আচ্ছা, ধন্যবাদ বাবা, পরে কথা হবে। হ্যাঁ, দর্শক, চারপাশে সুন্দর সবুজ ফসল, কিন্তু আমার বাবা যা কাজ করছে আপনাদেরকে আমি দেখাবো। দেখেন চারিপাশে কত সুন্দর ফসল। আমার বাবা কি কাজ করছে? সুন্দর ফসলে কলা পাকানো ঔষধ দিছে। কলা পাকানো ঔষধ দিয়ে আমার বাবা ট্রিটমেন্ট করছে। দেখা যাক সে তার রসুনকে কিভাবে পাকাইছে, আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। দেখেন চারিদিকে কত সুন্দর ফসল, কিন্তু তিনি তার ক্ষেতটা দেখাবো ইনশাল্লাহ। কলা পাকাইছে, কলা পাকানো ওষুধ দিয়ে কিভাবে ক্ষেতটাকে নষ্ট করছে, পাকাইছে। দেখেন আমার বাবার সেই ক্ষেতটাতে যাইতেছি, রসুন ক্ষেত। ওখানে গিয়ে ইনশাল্লাহ দেখবো প্রত্যেকটা জায়গায় কত সুন্দর সবুজ পেঁয়াজ, তারপর এই যে সরিষা, মুসুরি, গম সব কিছু আছে। যে বাবার একটা পেঁয়াজের ক্ষেতে ওই কলা পাকানো ওষুধটা দিছিল। এই যে পেঁয়াজের ক্ষেতটার অবস্থা দেখেন, এই কলা পাকানো ওষুধ দিয়ে এই পরিস্থিতি ঘটাইছে বাবা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু এদিক তাকান ভাই। এই যে এই ক্ষেতে সেই করতেছেন, পরিচর্যা করতেছেন না? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ভাই, শোনেন ভাই, এই যে পাশে এই যে একটা হলুদ কালারের ক্ষেত ভাই, হ্যাঁ হ্যাঁ এই যে এই ক্ষেতটা আসলে আমি দেখলাম, ঘুরে অবজার্ভ করলাম, দেখে আমার কাছে মনে হলো যে আসলে ক্ষেতের কারণটা কি, মানে এরকম সমস্যার কারণটা কি? এর সমস্যাটা কারণটা কি? হুম হুম। এই ভুইতে এলো ই করছিল, ঘরে ছিল না কলা পাকা, উনি দুই এক ভাই কলার ক্ষেত করে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দুই হ্যাঁ এক ভাই কলার ক্ষেত করে, উনি এখন এই পেঁয়াজের বুড়ি, রসুনি বুড়ি ওষুধ আর সেই কলা পাকা ওষুধ হুম হুম হুম। এক জায়গায় রেখে গেছিল। ও তা আচ্ছা। ঘরতে এনে নিয়ে আসার সময় কলা পাকা রসুন এনে উনার এই রসুনি খেতে আর এবং পেঁয়াজের খেতে দেশে দেওয়ার কারণে উনার রসুন পাইকে গেছে। পারছি, আসলে উনি এই কলা পাকা দিয়ে ওষুধ দিয়ে কেমিক্যাল ব্যবহার করেই আসলে ক্ষেতটাকে এভাবে পাকিয়ে তুলছে। যাই হোক দর্শক, দেখলেন ভিডিও, এই যে ভাইয়া বলতেছে যে আসলে সত্যি উনি কলা পাকা ওষুধ ব্যবহার করছে। মনের ভুলেও আপনারা এরকম মিক্সড করবেন না। ওষুধের ভিতর পচন জাতীয় কিছু ওষুধ থাকে, দেখা যাচ্ছে ওই ওষুধগুলো আপনি টাক, তারপরে ইটিসি ইত্যাদি অন্যান্য ওষুধ থাকে, ওইগুলো কিন্তু আপনি যে আপনার ভালো পচনশীল যে ওষুধ, ওর ভিতরে আপনার এক জায়গায় রাখবেন না। হয়তোবা আপনি বুঝতে পারলেন না, দিয়ে দিলেন। ঠিক একই অবস্থা হয়েছে এই কৃষকের ক্ষেত্রেও। এই যে আমি যাকে বাবা বলতেছি সেই বাবার ক্ষেত্রে। যাই হোক, আমরা বুঝতে পারছি অবশেষে যে ভাইয়া, ওই ভাইয়ার কথা থেকেও বুঝতে পারলাম যে তিনি আসলেই কলা পাকা ওষুধটা ব্যবহার করছে। ধন্যবাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। দিকে কত সুন্দর ফসল, কিন্তু আমার বাবার ক্ষেতটা এই মনে হয় আপনারা দেখতে পাইতেছেন এখন একটা হলুদ বর্ণের পাকা কালারের, আসলে যে কালারটা আসে সুন্দর একটা ফ্রেশ কালার, সেই কালারটা আমার বাবার যে রসুন ক্ষেতটায় সেই পাকা কালারটা দেখা যাইতেছে। আর রসুন অরিজিনালি বাবা পাকিয়ে ফেলেছে। দেখেন পরিস্থিতি বাবার রসুন ক্ষেতের পরিস্থিতি। রসুনটা কিন্তু অত্যন্ত সুন্দর ছিল এবং অনেক ভালো মানের ছিল, সেটাকে বাবা কলা পাকা দিয়ে এই যে এই পরিস্থিতি করছে। হ্যাঁ, এই যে আর চারিদিকে দেখেন
কালো ফসল। এই ফসল দেখেন সবুজের ভিতর কলা পাকা কালার। এই কলা পাকা কালার হচ্ছে বাবা কলা পাকা ওষুধ দিয়ে করছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ বাবার এই ক্ষেতটাকে দেখার জন্য বা আমার ভিডিওর সাথে থাকার জন্য। আপনারা এরকম বাবার মতো কেউ ভুল করবেন না, কলা পাকা ওষুধ কেউ রসুনে দেবেন না, দিলে অবশ্যই আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন, যেমন আমার বাবা পড়েছে।